সব যদি মেজে হুজুরের এই ক্ষমতা হয় তো ওনার থেকে আমার নবীর ক্ষমতা কম না বেশি? আরে নবী পাকের গোলামের 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 পায়ের ধুলার একটা কোনা পেয়ে তারা ওলি হয়েছেন। তাদের যদি এই পাওয়ার হয় আমার নবী পাকের পাওয়ার কেমন হবে? আপনাকে কে কি বুঝিয়েছে আমি জানি না। हम चेहरा देख के बात नहीं करते, मुस्तफा की उल्फत देख के बात करते हैं। कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज क्या है लोह कलम तेरे हैं। मोहम्मद से मोहब्बत नहीं तुम दावा करते हो कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज क्या है लोह कलम तेरे हैं। जोरे बोलून ना जोरे, आरो जोरे बोलून या রাসূলুল্লাহ। এখন আবু জাহেল হাতে করে এনে বলছে বলুন মুঠোয় কি? আমার নবী পাক উত্তর দিচ্ছেন আমি বলবো না তোমার মুঠোয় যারা আছে তারা বলবে? আচ্ছা উত্তরটা কেমন বলেন? আবু জাহেল ভালো করে জানে আমার মুঠোর মধ্যে কি নাকি বলে। শেষে বলছে আপনি যদি নবী হন তাহলে আমার মুঠোর ভিতরে কি রয়েছে বলুন। মানে আবু জাহেল কাফের হলেও তার বিশ্বাস যারা নবী হন আল্লাহ পাকের ক্ষমতা তাদের উপরে দেওয়া হয়, সেই ক্ষমতাতে তারা সবকিছু জানে নাকি? নইলে জিজ্ঞাসা করবে। আর এরা মুসলমান হয়ে বলছে নবী কিছু বলতে পারে না। অনেকেই বলছে পিছনের জ্ঞান নবীর নেই, বুঝে নিতে হবে এরাই তো জাহান্নামের কাঠ হবে। আর এইরকম ধরনের মৌলবি হবে জাহান্নামী আগে। সব দলে মৌলবি আছে বলো, সব দলে হাফেজে কোরআন আছে, মুফতি আছে, মুহাদ্দিস আছে, তবে ৭৩টা দলে একটা দল জান্নাতে যাবে, সব জাহান্নামে যাবে। কোন দলটা যাবে আমার নবী দলের কথা বলে যাননি? বলে গেছেন আমরা মৌলবিরা আপনাদের কাছে সঠিক করে বলি না, নিজের দল চালাবার জন্য, নিজের দলটাকে টিকিয়ে রাখার জন্য, পয়সার লোভে অর্থের লোভে নিজের দল টিকিয়ে রাখার জন্য সত্যটা আপনাদের মাঝে দেইনি, ইচ্ছা মতো আমরা ইসলামটাকে ব্যবহার করেছি। যুবক আমার, আবু জাহেল যখন আমার নবী পাকের কাছে উত্তর শুনলেন কি বললেন? আমি বলবো না তোমার মুঠোর ভিতরে যারা আছে তারা বলবে যে আমি কে, তোমার সম্মুখে দাঁড়িয়ে কে আছে তারা বলবে এবং নিজের পরিচয় দেবে। আবু জাহেল জানে যারা আমার হাতে আছে এরা কথা বলতে পারে না, এদের ভিতরে জীবন নেই, এরা কথা বলবে কেমন করে? আব্বা আমার ঠিক এই কলিটাই আমি গজলের মধ্যে বলেছিলাম, খেয়াল করে দেখেন কি, জব নজর রসুল কি পড়ি কঙ্কারিयों को जिंदगी मिली। যখন আমার নবীর নজর পড়েছে, এই দেখেন আমার ভাই দাওয়াত করেছেন, হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কালেকশন হবে। এই 500 টাকা এই কাছে রাখেন আপনারা, আমার কোথায় যাবে লাস্টে হবে। আচ্ছা জি, এনারাই আমাকে দাওয়াত করেছেন, বাইরে থেকে বলে হুজুর কি বুঝলেন, এনারা বাইরে থাকেন, ফলো রেখেছেন ইউটিউবের মাধ্যমে। আমি এমনি ফুরবারে আসা যাওয়া করি, কিন্তু আজ যেভাবে আপনার সঙ্গে পরিচয় হলো হচ্ছে এরকম তো আগে কখনো হয়নি। হয়েছে কি? যাই হোক, এখন বিষয় হলো আবু জাহেল এই কথা যখন বললে আমার নবী পাকের উত্তর শুনে আবু জাহেল একদম দাঁড়িয়ে তো ছিল, একদম ঝুমিয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও জানে যে পাথর তো কথা বলতে পারবে না, পাথরের ভিতরে তো জীবন নেই, পাথরের ভিতরে একটা ছোট বাচ্চা দিয়ে গেল, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই নজর পড়েছে তখন জীবনবিহীন পাথরে
জীবন চলে এসেছে। জোরে বলুন না, আরো জোরে বলুন না। जब नजर रसूल की पड़ी कंकरियों को जिंदगी मिली, कत्ल करने आए थे उमर मुस्तफा से प्यार हो गया। এমন সময় আমার নবী পাক বলেন, ইশারা করলেন, আবু জাহেলের হাতের মুঠোয় আওয়াজ আসছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আপনি আল্লাহর রাসূল ও বান্দা। আমরা আবু জাহেলের হাতের মুঠোয় 5টি পাথরের টুকরা আছে। জোরে বলুন না। আবু জাহেল আমি তো মনে করেছিলাম ইনি মানুষের নবী, ইনি তো মানুষেরও না, আল্লাহ তো তাকে পাথরেরও নবী বানিয়েছেন। আয়েশা খোলার বাবাজি ভাইয়েরা, আমার জওয়ান যুবকেরা, আমি আপনাদের কাছে বলতে চাই, বাবা আপনারা মানুষ হয়ে নবী না চিনতে পারলো, বাবা আমার মক্কা মদিনার পাথর আমার নবীজিকে চিনতে পেরেছি, মক্কা মদিনার জীব জানোয়ার আমার নবীকে চিনতে পেরেছি। আমার জওয়ান যুবক সোনামানিকেরা, এক সময়ের কথা, আপনারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন আসতেছে, কে জানেন বাবা? নাম তার হলো আপনার দাসী উম্মে আয়মান। দাসী উম্মে আয়মান নবী পাক ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে হে জওয়ান যুবক, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান ইন্তেকাল করার পরে, মানে আম্মা জানের ইন্তেকাল হয়েছে জায়গাটা নাকলি স্থানের ভিতরে, যে জায়গায় ওনার দাফন সমাধি করা, ওই জায়গাটার নাম হলো আপনার মাকামে আবওয়া। ঠিক আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নূর অপোজিটিভ মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা মাজার মুবারাকা। ওরে আমার জওয়ান যুবক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আকাশ থেকে ফেরেশতা পাঠিয়েছিলেন, ফেরেশতারা আপনার কিনা দাফন কাফনের ব্যবস্থা করেছিলেন। আব্বাজি আমার বলার উদ্দেশ্য হলো এটা, দাসী উম্মে আয়মানের সঙ্গে যখন আমার নবী চলে আসতেছেন, দাসী উম্মে আয়মান বলে, ও আমি যখন বাড়িতে যাব নিশ্চিত আমাকে আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করবেন। মা আমিনা যখন বাইরে থেকে কখন বাড়িতে যেতেন, শ্বশুর আব্বার জন্য কিছু না কিছু নিয়ে যেতেন। আজ আমেনা ইন্তেকাল করেছেন, আমি যদি খালি হাতে যাই আরো তো দুঃখ পাবে। না না না, আমার নবীজিকে বলেন, ও মুস্তাফা তুমি একটুখানি আমি ওখান দোকান থেকে আসি, এই কথা বলে আপনার কিনা চলে গেছেন একটু দূরের দিকে। নবী পাক আমার দাঁড়িয়ে আছেন, ওই রাস্তা দিয়ে চলছে আবু জাহেল ঘোড়ার পিঠে করে। আমার আপনার নবীকে আবু জাহেল যখন দেখতে পেয়েছে, চিনে ফেলেছে, এ তো সেই মুস্তাফা। কিন্তু আবু জাহেল জানে না এই নিয়ে একদিন নবুয়ত প্রচার করবে। আব্বাজি আমার এমন সমাজে ছোট বাচ্চা দেখে আবু জাহেল আমার নবীকে ঘোড়ার উপরে উঠিয়ে নিয়েছে, নবীকে পিছনে বসিয়েছে, আর আবু জাহেল আগে। ঘোড়াকে বলে, ঘোড়া তুই চল। ঘোড়া চলে না, মারে তো পা তোলে না, এক চুল পরিমাণ আগিয়ে যায় না। মেরে 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 ঘোড়াটাকে ঝাঁঝরা বানিয়ে দিয়েছে। অবলা ঘোড়া বলতে চাচ্ছি, আয় আমার রব, আয় আমার দয়াবান আল্লাহ, আপনি আমার জবানটা খুলে দিন, আমি আবু জাহেলের সঙ্গে একটু কথা বলি। আব্বাজি আমার মহান আল্লাহ পাকের দয়া হলো, ওই ঘোড়াটার জবান ফিরে পেল। ঘোড়াটা কথা বলতে চা আবু জাহেল, যে রাসূলে পাক আল্লাহ পাক সৃষ্টি না করলে জাহান কিছুই সৃষ্টি করতেন না, সেই রহমতের নবী কি পিছনে নিয়েছেন, বিয়াদবি করেছেন। আমি ঘোড়া যদি মরেও যাই, আমার নবীর বিয়াদবি মূলক এক চুল আগে যাব না। জোরে তাকবীর দেন না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, যেখানে রবের গুণগান সেখানে নবীর গুণগান, আর যেখানে নবীর গুণগান সেখানে ওলি আল্লাহর গুণগান। এটাই সহি মত। কারণ ওলি আল্লাহ ছাড়া রাসূল পাওয়া যাবে না, রাসূল বিহীন রব পাওয়া যাবে না।
আয় আমার জওয়ান যুবক, খুব ভালো করে বুঝুন, আমরা শিয়াখোলার মানুষ, নন্দে পুকুর ধারের মানুষ। আমরা যদিও রাসূলে পাককে না চিনতে পারি, আবু জাহেল যে ঘোড়ায় চাপে, ওই ঘোড়া আমার নবীকে চিনেছে। যদি বলুন সুবহানাল্লাহ। আয় আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, এই কথা যখন ঘোড়াতে বলেছি, আবু জাহেল বুঝতে পেরেছি। ঘোড়া বলতে চায়, আবু জাহেল আমার মুনিব, আমার নবীর বিয়াদবি কিঞ্চিত পরিমাণ আমি সহ্য করতে পারবো না। আপনি যখন মদিনায় যাবেন, বাবু সালাম দিয়ে ঢুকবেন, তো দেখবেন ওখানে আপনার নবী পাকের রওজার উপরে লেখা আছে, কি লেখা আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। জোরে বলুন। হে বাবাজি, আমার নবী পাকের কে চিনতে হবে? আমার আল্লাহ সইতে পারেন না। ওই নবীকে যারা প্রেম করেছে, তারা দুনিয়া জমিনে বিয়াদবি সহ্য করতে পারে না। এই জন্য আশিকে রাসূলেরা বলেন, আল্লাহর ওলিগণেরা বলেন, বাদাব বানসিব, বিয়াদব বেনসিব। যার মধ্যে আদব নাই, তার মধ্যে কিছুই নাই। হে বাবা, জ্ঞান অর্জন করার আগে আদব শিক্ষা করা দরকার। যার মধ্যে জ্ঞান আছে, যদি আদব না থাকে, জ্ঞানের এক পয়সা মূল্য নাই। জ্ঞানের সঙ্গে সঙ্গে যার আদব আছে, আদবে আল্লাহর বন্ধু হওয়া যায়। ঠিক না বাবা? হায় হায়, তাহলে অবলা জীব নবী চিনেছে, পাথরে নবী চিনেছে, আমরা পারলাম। জানিরা রাদিয়াল্লাহু তাআলার প্রতি আঘাত হয়, আবু জাহেল আঘাত করে চোখ গালিয়ে দিয়েছে। সেজদায় পড়ে পড়ে কান্না করে, মালিক আমার চোখটা ফিরিয়ে দিন, আমি মিথ্যা অপবাদ সইতে পারি না। তোমাকে প্রেম করার কারণে, তোমার নবীকে ভালোবাসার কারণে আবু জাহেলের মতো দুশমন আমার চোখটা গালিয়ে দিয়েছে রে মালিক। তারা আজ মিথ্যা অপবাদ আমার উপরে দেয়। তাদের মাবুদের পূজা করি না বলি, তাদের কথাটা শুনি না বলি, আমার নাকি তাদের মাবুদের চোখটা কেড়ে নিয়েছে। এই মিথ্যা অপবাদ আমার সহ্য হয় না। আমি আবু জাহেলের চাবুক সহ্য করেছি, পাথরের আঘাত সহ্য করলাম গো আল্লাহ, কিন্তু এই মিথ্যা অপবাদ আমার সহ্য হয় না। আল্লাহ, তোমার কুদরতি কদমে আমার দোয়া, আমার চোখ আপনি ফিরিয়ে দিন। মহান আল্লাহ পাকের দয়া হলো, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে জানিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নতুন চোখ দান করে দিয়েছে। হযরত জানিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বাইরে এসেছেন, পুনরায় চোখ থেকে পুরুষ মহিলা সবাই আশ্চর্যান্বিত হয়ে যায়। আহারে কেমন কথা, আহারে কেমন ব্যাপার, এ কেমন জিনিস। আমরা মনে করেছিলাম আমাদের মাবুদ বুঝি তার চোখ কেড়ে নিয়েছে। বাবা, আমার চোখ তো ফিরে পেল। যুবক আমার, আল্লাহ পাক যাদের নসিবে হেদায়েত লিখেছে, জানিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ ভালো হওয়ার পরে তারা অনেকেই কলেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আব্বাজি আমার, নূরে হক কে জলওনে, নূরে হক কে জলওনে दिल को जगमगा डाला, मुस्तफा की आमद ने कुफ्र को मिटा डाला। नूर हक के जलवों ने दीन मुस्तफा तेरी आबरू बचाने को, दीन मुस्तफा तेरी
आबरू बचाने को फातिमा के बेटों ने घर का घर लुटा डाला। नूर हक की जलवों ने दिल को जगमगा डाला। मुस्तफा की आमद ने कुफ्र को मिटा डाला। जोरे हवे কথা বুঝতে পারেননি? দিনে মুস্তাফা তেরি আবরু বাঁচানে কো, এই দিনে নবীকে বাঁচানোর জন্য, ইসলামকে বাঁচানোর জন্য ফাতিমা কে বেটো নে, ফাতিমার সন্তানেরা ঘর কা ঘর লুটা ডালা। সব কিছুই আল্লাহ রাস্তাতে কুরবান করে দিয়েছেন। জোরে বলেন, কারবালার মাটিতে হোসেনে পাক যদি নিজের গর্দান না কাটিয়ে দিতেন, এই মসজিদে নামাজ হতো না, এই মাদ্রাসাতে পড়াশোনা হতো না, এই কাবা হতো না, এই নামাজ পেতাম না, এই রোজা পেতাম না, আজকের মিলাদও সাজতো না। এই সব কিছু ফাতেমার বেটার সাদকা। আর যাদের জন্য পেয়েছেন তাদেরকে চেনেন না। কি একেবারে আরম্ভ করে দিয়েছে, ইসলাম যেন বাপের দেওয়া ধর্ম। খেয়াল করেন, থর থরা গে সারে खौफ से हुए लरज़ा, थर थरा गए सारे खौफ से हुए लरज़ा। एक नन्हे असग़र ने करबला हिला डाला। नूर हक की जलवों ने, जोरे बोलो आरो जोरे, या रसूल अल्लाह, नाराए रिसालत। खूब ख्याल करुन, आ गया अगर जिद पर मुस्तफा के दीवाना। सुबहानाल्लाह, যদি জিদে এসে যায় আমার নবীর আশিকগণ, ওলি আল্লাহগণ, आ गया अगर जिद पर मुस्तफा का दीवाना, चीर कर समंदर में रास्ता बना डाला। नूर हक की जलवों ने दिल को जगमगा डाला। जोरे हवे, আপনারা চিস্তি আছেন না অনেকে, চিস্তি খাজা গরিব নওয়াজের, ওনার সম্পর্কে একটা কলি শুনেন। पड़ गई नजर जिस पर मेरे ख्वाजा संजर की, सुभान अल्लाह वाले। पड़ गई नजर जिस पर मेरे ख्वाजा संजर की, पल भर में साइल की किस्मत को बदल डाला। नूर हक की जलवों ने दिल को जगमगा डाला। मुस्तफा की आमद ने कुफ्र को मिटा डाला। जोरे बोलो, এ যুবকেরা, ইশক এমন জিনিস, প্রেম এমন জিনিস, ভালোবাসা হয়তো হয়, হয় না তো হয় না। যুবক আমার, যে যাকে প্রেম করে, যে যাকে ভালোবাসে, এ বাবা কিছুদিন আগে আপনি শুনেছেন বাবাজি আমার, কিছু বাচ্চারা বলেছেন আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলেছেন? আই লাভ, আই মানে আমি, লাভ মানে ভালোবাসা, মুহাম্মদ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদের বাংলা অর্থ চরম প্রশংসিত। জোরে বলুন। তাহলে তাহারা বলতে চাইল আমি
ভালোবাসি চরম প্রশংসিত যিনি, প্রেম করি আমি তার সনে। জোরে বলে। এখন ওরা বলে তা হবে না, তোমরা ভারতের কে বলো আমরা ভালোবাসি, নবীর নাম নিলে হবে না। হে যুবক, বোঝা গেল যারা তাদের নামে এফআইআর করি, তাদেরকে আপনাকে এফআইআর তাদের নাম ধারণ করে দিয়েছে। বুঝে নিতে হবে এই কাজটা আজকের নয়, পূর্বের যুগে অনেক দুশ্মন করেছে, আজ তার ভাতিজারা নকল করতেছে। কি বলে? ও যুবকেরা আমার, ভালো করে বুঝে নেন, আমরা নবীকে মোহাব্বত করি, আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে। বাবাজি আমার, আমরা কথাও বলতে পারি। আমরা কি বলি? আমরা ভালোবাসি তাহাকে, আমরা ভালোবাসি ইয়াসিনকে, আমরা ভালোবাসি মুদাসসিরকে, আমরা ভালোবাসি মুজাম্মিলকে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাকি আমরা মোহাম্মদ না বলে আহমদ বলতে পারি? আই লাভ আহমদ, আহমদ, আলিফ হা মিম দাল, এটা আমার নবীর নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা নামাজ পড়ি তো নাকি? আপনারা পড়েন না নামাজ? তো নামাজে দাঁড়াতে হয় না প্রথম? আচ্ছা, এইভাবে খাড়া চিহ্নটা কিসের? আলিফের। আপনি দাঁড়িয়েছেন আলিফ হয়ে, রুকু করলেন হা হয়ে গেলেন, সাজদা করলেন দাল হয়ে গেলেন। তো আলিফ হা দাল আহাদ, আহাদ নামে নামাজ। আমি যদি ওটাকে আরো একটু ভাঙি, আমি আপনি যখন দাঁড়াবো, আমার মিম হবে মাথা, হাত ব্যাট দিয়ে বাহু, এটা এটা হয়ে যাবে হা, মিম হা, কোমর মিম, পা দাল, মুহাম্মদ। এক আলিফের মধ্যেই মুহাম্মদ লুকিয়ে আছে। নামাজের হকিকত জানো না, শুধু ঠুকিয়ে চলেছো। এই নামাজের হকিকত যদি জানতে হয় তো কামেল মুর্শিদের কাছে যাও, যে পীর তোমাকে নবীর দিদার করিয়ে দেবে, সেই পীরের কাছে বায়াত হওয়া জরুরি। খেয়াল করুন। এরপরে আপনি আমি দাঁড়াবো যখন, তারপরে তো বলবো নিয়ত করব যে কোনো নামাজে, নাকি? নিয়ত তো করব পরে। নিয়ত করা ইবাদত, এবারে সূরা ফাতিহা পড়া, কোরআন তেলাওয়াত করা ইবাদত, নাকি? তাহলে দাঁড়ালেন নবীর মতো, এক হলেন আলিফের চিহ্ন। যদি ভাঙি তাহলে ওটা হবে মুহাম্মাদের চিহ্ন। ঠিক না ভুল? ঠিক না ভুল বলছি? ঠিক না? এরপরে তো আপনি করবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা ইবাদত। তো আগে হবে নবীর রূপে রূপান্তরিত হও। আল্লাহ বলেন আগে আমার নবীর রূপ ধারণ করো, তারপর আমি আল্লাহর ইবাদত করো। এরপর আপনি রুকু করলেন, রুকুতে আপনি হা হয়ে গেলেন, হায়ের চিহ্ন। এখন হাটাকে আমি যদি ভাবি তো মুহাম্মদ, মিম হা মিম দাল, মুহাম্মদ, রুকুতেও মুহাম্মদ। এরপরে তো আপনি বলবেন সুবহানা রাব্বিয়াল আযীম। যত সময় আপনার রুকু ঠিক না হবে, মানে মুহাম্মদ রূপে আপনি না রঙে যাবেন, তত সময় ইবাদত শুরু হবে না। তো সুবহানা রাব্বিয়াল আযীম ইবাদত, আর রুকু করাটা মুহাম্মদ রূপ। জোরে বলুন। কথা বুঝতে পারছেন? এজন্য আমি মাঝে মাঝে বলি, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। এবার যারা নামাজ পড়বে রাগ হবে নাকি? যারা পড়ে না ওরা ঠিক বলতে আমরা যাইনি মানে ভালো, ওরা আর মোটে যাবে। কিন্তু আমি কেন বলছি একটু বোঝার চেষ্টা করুন, জ্ঞান পাপী মতো বুঝলে হবে না। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে
সুদের টাকা খাও নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর আছে না এরকম নামাজি আবার এ নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে নামাজের ভিতরে তোমার মশায় কামড় দিলে মশা তুমি আগে মারো রুকু সাজদা ফেলে নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর এ দাড়ি টুপি পায়জামা পাঞ্জাবি সবই তোমার সাদা মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর নামাজ পড়তে গেছে কারে ধরবো কারে মারবো কারে খাবো দাড়ি সাদা হয়ে গেছে ঠুকে ঠুকে নামাজের স্বাদই পেল না এ নামাজ মিষ্টি লাগে না টক লাগে তিতো লাগে ঝাল লাগে বলো না নামাজের রং কি ও তাও জানে না নামাজ পড়তে সারা জীবন বলো নামাজের রং কি তুমি জানো আল্লাহ আমাদেরকে লতিফা দিয়েছেন কলব রুহু সির খফি আকফা বলো এতই তো তুমি নামাজ পড়ছো খফির রং কি বলো আকফার রং কি বলো বলো খালি ঠুকে চলেছে এসেছে দুনিয়ায় খেয়েছে সারা জীবন বাচ্চা জন্ম দিয়েছে ইনকাম করেছে ঘুমিয়েছে আর পশুর মতো কবরে গিয়ে শুয়েছে আর কাঁধে করে নিয়ে কবরে গিয়ে বলতেছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি আল্লাহর নামে নবীর দলে রেখে গেলাম চোর কোথাকার সারা জীবন তুই চুরি করে এলি আর এসেছিস তুই নবীর দলে শুবি নবীর দলে শুতে গেলে নবী ওয়ালা হওয়া লাগে জোরে বলুন না আরো জোরে বলুন আব্বাজি আমার সোনা মানিকেরা ভুল বুঝবেন না আমায় রাগ করবেন না বাবা নামাজের হাকিকত যদি আপনি জানতে চান কামেল মুর্শিদের কাছে চলে যান নামাজের হাকিকত যদি বুঝতে চান হযরত আলী কারামাল্লাহুল কারীমের কাছে আপনি জিজ্ঞাসা করুন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে গিয়েছেন পায়ে তীর ঢুকে গেছে আল্লাহর হাবিবের সাহাবী রাসূল তীরটাকে বার করার চেষ্টা করতেছেন হযরত আলী কারামাল্লাহুল কারীম খুব চিৎকার মারতেছেন খবরদার আমার তীরে কেউ যেন হাত দেবে না আমার নবী পাক বলেন খবরদার তীরে হাত দিও না আমি যখন তোমাদেরকে বলবো তখন তীরে হাত দেবে একদা হযরত আলী কারামাল্লাহুল কারীম নামাজের ভিতরে গেছেন আর আমার নবী পাক ইশারা করলেন সাহাবী রাসূলের তীর বার করে নিলেন বাবা হযরত আলী কারামাল্লাহুল কারীম বুঝতে পারলেন না আমি আপনাদের বোঝাতে চাচ্ছি বাবা আমাদের মশায় কামড় মারলে রুকু সিজদা ফেলে আগে মশা মারি পা থেকে তীর বার করলেও যিনি জানতে পারেন না তারা হলেন আশিকে রাসূল জোরে বলুন ওই আলী থেকে ওলি হবে দুনিয়ায় যত ওলি আছে বাবা যত বড় ওলি হোক না কেন সমস্ত ওলি বেলায়াত আলী থেকে আসবে আর যারা বলে আমরা ওলি কিন্তু আলী মানে না বুঝে নিতে হবে ও হলো ডুপ্লিকেট মাল অরিজিনাল ওলি যারা আলী হয়ে আসবে তারা কারণ নবী বলেছেন আনা মদিনাতুল ইলমু ওয়া আলিউন বাবুহা আমি নবী মোদ জ্ঞানের শহর আলী হলো তার দরওয়াজা আবার আমার নবী ঘুরিয়ে বলেছেন আনা দারুল হিকমা ওয়া আলিউন বাবুহা আমি নবী মারিফাতের ঘর আমার আলী হলো তার দরওয়াজা বাবা আমার আল্লাহর ইবাদত নামাজ পড়তে গেলে শরিয়াত তরিকত মারিফাত হাকিকত চার মিলে হবে আল্লাহর ইবাদত শুধু ঠুকিয়েছে তুমি তো ভাবি বোঝো না নামাজ মৌলবীরা বলি পড়তে হবে এক নামাজের কথা আল্লাহ 82 বার বলেছেন কত গুরুত্ব হ্যাঁ মনে করুন আপনারা কেউ দাদা হুজুরের ভক্ত মেজ হুজুরের ভক্ত ছোট হুজুরের ভক্ত আচ্ছা আপনাদের মুর্শিদ আপনাদের পীর যদি আপনাদের বলতেন এই বাবা এই কাজটা করো আপনি কি করতেন না
তাহলে ভক্তই থাকে না। আল্লাহ পাক যদি একবার বলতেন বান্দা বান্দি তোমরা নামাজ পড়ো, আমরা কি পড়তাম না? একবার, দুইবার, তিনবার না 82 বার বলার কারণ তার কত গুরুত্ব। আর সেই গুরুত্ব বাদ দিয়ে ও খালি মসজিদে যাচ্ছে, ঠুকতে তার বাড়ি আসতে। লোক এসে জিজ্ঞাসা করছে আমিনুদ্দিন ভাই বাড়ি আছে? তা আমার ছেলে বাড়িয়ে বলছে না আব্বা বাড়ি নেই। কোথায় গেছে? তাহলে বাজারে। কখন আসবে তা বলতে পারবো না। আবার কিছুক্ষণ পর একজন আমিনুদ্দিন ভাই বাড়ি আছেন? তা আমার ছেলে বেরিয়ে বলছে বাড়ি নেই, মসজিদে গেছে। কখন আসবে? তাহলে বসুন 10 মিনিট। মানে মসজিদে গেলে বেশি সময় থাকবে না, আর বাজারে গেলে কখন আসবে বলা যাবে না। এর অবস্থা না আমারই না? আমরা বড় হুজুর হয়ে গেছি না। নামাজ পড়তে দেই, মন কোথায় থাকে? একবারও চিন্তা করে দেখেছেন? ইমামের কাছে জিজ্ঞাসা করে ইমাম কেরাম হবে তার পিছনে ইক্তেদা করব? শুধু বলে নামাজ না পড়লে 80 হোক বা 10 হোক। তাহলে কার পিছনে ইক্তেদা করব? কোন মৌলবি বলতেছে এ ওয়াজ নাই। ইমাম কেমন হবে, কার পিছনে ইক্তেদা করা যাবে, এ ওয়াজ নাই। মানে আমার নবী পাক বলে গেছেন আখিরি জামানায় মসজিদ তৈরি করবে সুন্দর করে, মানুষ ফখর করবে। মসজিদ ভক্তি নামাজ ভর্তি নামাজি হবে, কিন্তু অন্তর নবীর ইশক আল্লাহর ইশক থেকে খালি থাকবে। আর তাই এখনকার সময় মসজিদে ভক্তি মুসল্লি না আল্লাহর প্রেম না রাসূলুল্লাহর প্রেম তার অন্তরে আছে। ঠিক না ভুল বলছি? একটু দরুদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোথায় আছেন গো দয়াল নবী আমাদেরকে ছাড়িয়া? আপনি বিনে কি লাভ হবে এই জগতে বাঁচিয়া? আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বাজি আমার সোনা মানিকেরা খুব ভালো করে মাথায় রাখুন, ঠিক ইশকে নবী যার ভিতরে রয়েছে বাবা, কিতাবের ভিতরে বলা হয়েছে মোহাব্বত ইলাহি কে জজ্বা দেখো দিল মে হো তো বড়ি কুদরদানি হতি है। খেয়াল করুন, আব্বা আমার এক নয় জওয়ান সাহাবী ছিলেন, আমার নবী পাকের মদিনা মুনওয়ারা থেকে একটু দূরে একটা বস্তিতে বসবাস করতেন বাবা। তার আব্বা মা ছিল সব আপনার কিনা ইহুদি বেঈমান। আব্বা তারা মুসলমান ছিল না। ছেলেটার নাম হলো আব্দুল্লাহ জুল বাজাদাই। আল্লাহর হাবিব কথা শুনেছে মানুষের মুখে, যেমন একজন নবী এসেছেন যার চেহারা পূর্ণিমার চাঁদের থেকেও সুন্দর, যিনি আল্লাহর রাসূল, যিনি আল্লাহর হাবিব। এই রাসূলের কথা শুনে আব্দুল্লাহ জুল বাজাদাইন আমার নবী পাকের কাছে এসে হাজির হয়ে গেছেন। এসে কলেমা পড়ে নিয়েছেন। লুকিয়ে লুকিয়ে ছুপে ছুপে আব্বা আমার নবী পাকের কাছে আসতেন। আমার নবীর প্রেমের পাগল হয়ে গেছেন আব্দুল্লাহ জুল বাজাদাইন। জুরি বলুন না সুবহানাল্লাহ। প্রেম কারে বলে, ভালোবাসা কারে বলে? আব্বাজি আমার আব্দুল্লাহ জুল বাজাদাইন কেন তার নাম হলো? আব্বা আমার এমন সমাতে লোকের মুখে যদি আমার নবী পাকের নাম শোনে, সঙ্গে সঙ্গে সে খুব মনোযোগ দিয়ে কথাটি শোনে, মন দিয়ে শোনে। দেখবেন যে যারে ভালোবাসে তার কথা যদি কেউ আলোচনা করে, তার কথাটা খুব মনোযোগ সহকারে শোনে। মাঝে মাঝে কান্না করবে, নইলে মাঝে মাঝে আপনার আনন্দিত হবে। এটাই হলো ভালোবাসার বহির প্রকাশ। ভালোবাসা দেখা যায় না গো, তবে ভালোবাসার বহির প্রকাশ পেয়ে থাকে। ঠিক না? ঠিক না? আমরা নবীকে ভালোবাসি, মুখে দাঁড়িয়ে রেখেছি আমরা নবীকে ভালোবাসি, বাবা মাথায় টুপি পাঞ্জাবি গায়ে দিয়ে জুব্বা গায়ে দিয়ে মসজিদে চলেছি, এটা হলো ভালোবাসার বহির প্রকাশ নাকি? আব্বাজি ভালোবাসা দেখা যায় না, প্রেম দেখা যায় না, তবে বহির প্রকাশ থেকে বোঝা যায় এই মানুষটা হলো প্রেমিক নাকি?
তার চলা তার বলা। কোন ছেলে যদি কোনো মেয়েকে ভালোবাসে তার বাড়ির দিকে বেশি আসা যাওয়া করে, আসা করে না? দেখবেন যদি একবার দেখতে পেতাম তো মনে শান্তি পেয়ে যেত, এরকম ভাব আছে। আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজ কাম করতেন, সুযোগ পেলেই আমার নবীকে দিদার করার জন্য চলে আসতেন। সব সময় তো সামনে আসতে পারতেন না, লুকিয়ে লুকিয়ে আমার নবীর দিদার করতেন, লুকিয়ে চুপিয়ে থাকতেন। আমার নবী পাক যখন কোনো কথা বলতেন, আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির কথা শুনতেন। জুরি বলুন না সুবহানাল্লাহ। একদিন তার চাচা তাকে ডাক দিয়েছে, এই আব্দুল্লাহ, তোর ভাব তো অন্যরকম রে, কেন কি? তোর চলা, তোর ব্যবহার, তোর ওঠা বসা, তোর চালচলন দেখে আমার মনে হচ্ছে তুই মনে হয় কলেমা পড়েছিস। হযরত আব্দুল্লাহ জুল বাজাদাইন ছুপিয়ে রাখলেন না, লুকিয়ে রাখলেন না, লুকিয়ে রাখলেন না, সঙ্গে সঙ্গে বলতে চাইলেন, বাবুজি সত্যই বলেছেন, আমি আমার নবীজির চেহারা মোবারক দেখে আর মুখের কথা শুনে আমি কলেমা পড়ে মুসলমান হয়েছি। সঙ্গে 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 তাকে বলতেছে, তুই যদি কলেমা পড়ে থাকিস আমাদের তো সমাজে ইজ্জত থাকবে না, আমাদের সমাজে তো মান সম্মান থাকবে না, সবাই আমাদের বদনাম করবে। বাবা যদি তাই হয়ে থাকে তোর জন্য দুটি পথ, হয় তোকে সব ছাড়তে হবে, নইলে তোকে ঘর বাড়ি ছাড়তে হবে। ঘর বাড়ি যদি ছাড়তে পারিস তাহলে ভালো, আর যদি কলেমা ছাড়তে পারিস তাহলে সব কিছু পাবি। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ জুল বাজাদাইন বলেন, আমার কোনো আপত্তি নাই, আমি ঘর ছাড়তে পারি, বিবি আপনার মা ছাড়তে পারি, বাপ ছাড়তে পারি, দুনিয়ার অর্থ ছাড়তে পারি, বাপের একটি মাত্র ছেলে, এত বিষয় সম্পত্তি কে খাবে? আব্বা সঙ্গে সঙ্গে বলতে চাচ্ছে, বাবা তুমি তাহলে ঘর বাড়ি ছেড়ে দাও। বাবা আমার মার আরম্ভ করে দিয়েছে, এমন মার মারে কলেমা ভুলবে না, কলেমা ছাড়বে না বলেছে, যখন মার আরম্ভ হয়ে গেল তার উপরে, তখন এত মার মারে বাড়ি থেকে বার করে দেয়। যাওয়ার সময় বলছে, রে তোর পরিধানে যে জামা আছে, তোর পরিধানে যে পোশাক আছে, পোশাকটা পর্যন্ত খুলে দে। আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা জামা খুলে নিয়েছে, বাবা প্যান্ট খুলে নিয়েছে, পুরো উলঙ্গ করে দিয়েছে। আমার নবীর ভালোবাসা আব্দুল্লাহ জুল বাজাদাইন কি পোশাক খুলে নিয়েছে রে বাবা। ওরে আমার সোনা মানিক, এই যুবকেরা, এই জওয়ানেরা, শিয়া খোলার মানুষেরা, আমার রাসূলের পাকের প্রেম কেমন হবে, আমার হাবিবের প্রেম কেমন হবে? আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি যখন পোশাক খুলে নেওয়া হয়েছে, সব কিছু খুলে নেওয়া হয়েছে, আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের পাকের মহব্বতে মক্কায় তার বাড়ি, নবী মদিনায় চলে গেছে। মক্কায় আমার নবীকে লুকিয়ে চুরিয়েছে, মক্কা থেকে নিকটে তার বাড়ি ছিল, আব্বা এক বস্তিতে তার বাড়ি। আমার নবীর প্রেমের পাগল, নবী তো হিজরত করে চলে গেছেন, এখন এর উপায় কি? পোশাক নাই। এখন মা তো মা হয়, হাজার খারাপ হলো মায়ের কাছে সন্তান ঠিক না। একটু দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, আমি দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। জোরে বল। আব্দুল্লাহ জুল বাজাদাইন ঝুমছেন আর বলছেন, কারুর মায়া আমার অন্তরে নাই রে, বাড়ি ছাড়তে পারি, জমি জায়গার মায়া
সব ছাড়তে পারি, তবে আমার নবীর মায়া আমি ছাড়তে পারবো না। আব্বাজি মা তো মা হয়ে থাকে, মা ডাক দিয়েছে, বেটা রে তোর পোশাক পর্যন্ত খুলে নিয়েছি, তুই উলঙ্গ হয়ে গেছিস, বাবা আয়, বাবা আয় আমার কাছে আয়। মা তাকে পাশে ডেকে নিজের গায়ের একটা চাদর বেটাকে দিয়ে দিয়েছে। আব্বা আমার ওই চাদরটা নিয়ে আব্দুল্লাহ জুল বাজাদাইন এক দুই ভাগ করেছেন, এক টুকরা গায়ে দিয়েছেন আর এক টুকরা কোমরে আপনার কিনা বেঁধে দিয়েছেন। ও যুবকেরা, এই দুটো পোশাক পরেছেন বলে তার নাম দুই চাদর বিশিষ্ট ব্যক্তি, যার নাম আব্দুল্লাহ জুল বাজাদাইন, মানে হলো দুই চাদর বিশিষ্ট ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। মনের আনন্দে একে তো সব মা বাপ অর্থবিন্দু সব ছেড়েছে, কার ভালোবাসা, কার ভালোবাসা? আমরা সেই নবীকে কেমন ভালোবাসলাম। আব্দুল্লাহ জুল বাজাদাইন ঝুমছেন, রাস্তায় যাচ্ছেন, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। বলতে পারবেন না? অন্তত কিছু না মনে থাকুক, চরণ ধুলি মাখবো গায়ে, এটা তো বলতে পারবেন। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, আরো জোরে, পাইলে নিরালায় গো নবী। এই শব্দটা বলেন, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই তো আশিকি গজলই তো বলছি, এই আশিকি গজল না, ইশকের গজল। খুব খেয়াল করেন, দয়াল নবী বহু দূরে, লোহিত সাগরের তীরে, দয়াল নবী বহু দূরে, লোহিত সাগরের তীরে, মুমিনের হৃদয় মাঝে আছেন তিনি সর্বদায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। জোরে বলুন। কাঁদি আমি বাংলায় বসে, নবী দেখা দিও স্বপ্নে এসে। বলুন ইয়া রাসূলুল্লাহ, মনে আশা নাই যে স্বপ্নে নবীকে দেখলে হতো? কাঁদি আমি বাংলায় বসে, দেখা দাও গো স্বপ্নে এসে, কাঁদি বসে, কাঁদি একা বসে বসে আপনাকে দেখার আশায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। জোরে বলুন আল্লাহু ইয়া রাসূলুল্লাহ। কি বলেন? এই শুক্রবারে শনিবারে বাংলাদেশে ছিলাম, বাংলাদেশের শ্রোতারা বড় চাঙ্গা, এদের বলতে বললি এরা বলে, আর আমাদের খালি তাকবীর দেওয়াটা শিখেছে আর দরুদ পড়াটা শিখেছে, আর কিছু আমাদের শেখায়নি। মানে আমাদের দোষ, আপনাদের শিখাতে পারিনি, আমাদের দোষ, আপনাদের না। আব্বা হযরত আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে আপনার কিনা রওনা দিয়েছেন, দুই চাদর, চাদরটাকে দুই টুকরা করে, উপরে একটা নিচে একটা, চলেছেন। কোথায় যাচ্ছেন? মদিনায়। যুবকেরা মদিনাতুল মুনাওয়ারায় অতি কষ্ট করে, কয়েকদিন কষ্ট বাবা আমার, 450 মাইল রাস্তা, 400 কিলোমিটার হেঁটে যাব, অত সহজ নাই। হ্যাঁ, অত সহজ?
পায়দাল হেঁটে হেঁটে মদিনায় যাচ্ছেন নবীর ভালোবাসায়, তাও পেটে খাবার নাই, দেহতে পোশাক নাই, ধনির বেটা হওয়ার পরও সবকিছু তার কেড়ে নিয়েছে রে বাবা। দৌলত হারা, অর্থ হারা, মা বাপ হারা, শুধু আমার নবীর প্রেমের পাগল। চলছে মদিনা, যুবকেরা হযরত আব্দুল্লাহ বিন বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলার হালাত এমন হালাত হয়ে গেছে বন্ধু। মদিনাতুল মুনাওয়ারায় যখন পৌঁছিয়েছেন, ওই মদিনাতুল মুনাওয়ারায় আব্বা আমার পৌঁছানোর পরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে আপনার শিক্ষা দিচ্ছেন, বসে আছেন। আব্দুল্লাহ বিন বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু দূরে যাইয়া কোনায় চুপে চুপে লুকিয়ে লুকিয়ে আমার নবীকে দেখতেছেন। ও যুবক সোনা মানিক, এমন সমাধি আব্দুল্লাহ বিন বাজাদাইনকে আমার নবী পাক ডাক দিয়েছেন, এসো কাছে। আমার নবীর নিকটে আব্দুল্লাহ বিন বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা হাজির হয়েছে। যদি বলুন না সুবহানাল্লাহ। আব্বাজি আমার এমন সময় হাজির হওয়ার পর, নিকটে আসার পর দেখা গেল আব্বা আমার দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলি, এদিকে আসেন। বন্ধু আমার আব্দুল্লাহ বিন বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা পৌঁছিয়েছেন, হালাত এমন, উপরে একটি চাদরের টুকরা, নিচে একটি চাদরের টুকরা। বাবা হায় হায়। আব্দুল্লাহ বিন বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মসজিদ